এই যে সেকেন্ড ভেরিফিকেশনের কিন্তু লিস্ট বেরিয়েছে আগামীকাল 30 তারিখ। ভেরিফিকেশন ডিটেলস রয়েছে না, এটা কিন্তু সেই অর্থে কোনো সেকেন্ড লিস্ট নয়। এটা যাদের হাইকোর্টে সেই মামলার ছিল একটি, যে যাদের সেই আপডেট হয়েছিল কাস্ট সার্টিফিকেট, সেই রকমই। এটা নিয়ে আগেও আমি বলেছি, এমন ভাববেন না যে কোনো কাট অফ নেমে যে নতুন কোনো লিস্ট বেরোলো কিনা। এটা শুধুমাত্র 11-12 যারা কেসের পিটিশনার ছিলেন শুধুমাত্র তারাই কিন্তু যাবেন, এবং তার প্রমাণ দেখাতে হবে। 30 তারিখ 11টার থেকে শুরু হচ্ছে এই ভেরিফিকেশনটা। আর নবম দশম বেরোবে কিনা সেটা এখন এরকম কোনো রায় নেই, বলা যাচ্ছে না, হয়তো বেরোতে পারে। এই যে দেখুন, এখানে কিন্তু ডিটেলস বলা আছে এই নোটিফিকেশনটার মধ্যে, যে ওই দিন এই টাইমের মধ্যে যেতে হবে, এবং যে ঘটনাটা বলা হয়েছিল 17 তারিখ টাইম দেওয়া হয়েছিল 8:30 পর্যন্ত আপডেট করবার, সেইটুকু সময় কিন্তু যারা করেছিলেন, এখানে কিন্তু যারা সেই কাস্ট আপডেট করার জন্য যে পিটিশনার ছিলেন মামলার যে কজন 150 জনের মতো, তারাই শুধুমাত্র কিন্তু এই সুযোগটা পাবেন। এবার অনেকেই বলতে পারেন, স্যার আমাদেরও তো কাস্ট আপডেট হয়েছে, তাহলে আমরা কি ডাক পাবো? ওই ক্ষেত্রে না, আপনারা কিন্তু পাবেন না। একদম মেনশন করে দিয়েছে যারা কিনা এই মামলার পিটিশনার ছিলেন শুধুমাত্র তারা সুযোগ পাবেন কিন্তু এই ভেরিফিকেশন। এবং তাদের কিন্তু সেই পিটিশনার যে ছিলেন তার প্রুফ দেখাতে হবে, যে বললেই হবে না যে আমিও ছিলাম, আমি ওই দিনের মধ্যে আপডেট করেছি। আপডেট আপনি করতেই পারেন, কিন্তু যারা পিটিশনার ছিলেন তারাই শুধুমাত্র কিন্তু এক্ষেত্রে ডাক পাবেন, ডাক পেয়েছেন। আগামীকাল 11টার থেকে যে সল্টলেকের যে এসএসসির অফিস আছে সেখানে ভেরিফিকেশনটা হবে। এবং প্রসঙ্গক্রমে এটাও জানিয়ে রাখছি, এই ভেরিফিকেশনের জন্যই কিন্তু নবম দশমের যে ভেরিফিকেশনটা সেটা কিন্তু পিছিয়ে যাচ্ছে। কারণ এদের ভেরিফিকেশন হবে এই ক্যান্ডিডেটদের, এবং তারপরে তাদের ইন্টারভিউ প্রক্রিয়াটা হলেই 11-12 সম্পূর্ণ রেজাল্ট বের করা সম্ভব, নচেত কিন্তু নয়। যেহেতু এটা কোর্ট অর্ডার, তাই এটাকে কিন্তু ভায়োলেশন করতে পারছেন না এসএসসি কর্তারাও। এরপরে এইটা মিটলেই হয়তো এসএসসির যে নবম দশমের ভেরিফিকেশন রয়েছে এবং ইন্টারভিউ রয়েছে সেই প্রক্রিয়াগুলি শুরু হবে। আপনারা তার জন্য নিশ্চয়ই প্রস্তুতি নিচ্ছেন এবং প্রস্তুতি নেবেন। আর যাদের নাম এই লিস্টে আছে তারা এত সময় নিশ্চয়ই জানেন, আপনাদের অ্যাডভোকেট মারফতে খবর পেয়েছেন, তবুও তারা সমস্ত ভেরিফিকেশনের যে ডকুমেন্টসগুলো সেগুলো যেমন নেবেন, তার সাথে আপনি যে পিটিশনার ছিলেন তার একটি প্রমাণস্বরূপ একটি ডকুমেন্টস কিন্তু অবশ্যই নিয়ে যেতে হবে। এবং আপনি যে ওই ডেটের মধ্যে আপডেট করেছেন তারও একটি প্রিন্ট আউট, যেটা আপনার কারেন্ট প্রিন্ট আউট রয়েছে স্ট্যাটাস, সেটা নিয়ে এসএস অফিসে কিন্তু যাবেন। এই দুটো জিনিস কিন্তু খুব গুরুত্ব সহকারে দেখা হবে, সেটা কিন্তু এই নোটিফিকেশনটা দেখলেই বোঝা যাচ্ছে। এবার অনেকের প্রশ্ন, নবম দশমেও কি এরকম লিস্ট বেরোতে পারে? যদি এই আপডেটের ক্যান্ডিডেট নবম দশমেও থাকেন, বা এরকম যদি পিটিশনার কেউ হন, বা এরকম যদি মামলা হয়, তারা অবশ্যই কিন্তু সেক্ষেত্রে পাবেন। সর্বসাধারণের জন্য সবাই যে পাবেন এমন কিন্তু ব্যাপার নয়। আর একটা অনেকের প্রশ্ন আছে, ছোটখাটো ভুলগুলো কি স্যার কি হবে, আমাদের বাতিল হবে? আবারও বলছি, ছোটখাটো ভুলগুলোর জন্যই কিন্তু ভেরিফিকেশন। ছোটখাটো ভুল কিন্তু শুধরে যাবে, কিন্তু যদি কোনো আপনি ভুল ইনফরমেশন দেন, যেটা ঠিক নয় তেমন কিছু ইনফরমেশন দেন, বড় মেজর কোনো ফল্ট হলে কিন্তু আপনার ক্যান্ডিডেটস যেটা আছে সেটা বাতিল হওয়ার সম্ভাবনা আছে। তবে ঘাবড়ানোর কিছু নেই, ভেরিফিকেশনে যান। নবম দশমের ভেরিফিকেশনটা শুরু হলে সেখানেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে, আতঙ্কিত হবার কিছু নেই। আর নেক্সট কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।